الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم যার কোনো গুনাহ ছিল না তারপরেও আগের পিছের সব মাপ লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার যার আগের পিছের সব মাফ উনি দৈনিক মিয়াতু মাররা 70 মাররা শতবার 70 বার তওবা করতেন তিনি কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম মুবারক শুনলে কি বলতে হয় এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুক সময় লাগছে মদিনা শরীফে রওজা মুবারকে পৌঁছতে ততটুক সময় লাগে না গুফতে পায়গাম বরকবার দস্তে সবাব গুফতে পায়গাম বরকবার দস্তে সবাব از یمن می آیدم بوی خدا الله 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 Allah 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 ও ভাইরা এই যে জিকির করলাম এই জিকিরটা নামাজ ওয়ালা জিকির হইতে হবে কিসের জিকির বলেন আপনারা কি বুবা নাকি তাইলে কিসের জিকির নামাজ ওয়ালা জিকির
আল্লাহ তাআলা জিকিরের ব্যাপারে বলছেন যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহকে ডাকতে বলছে। কত বেশি, এটার মেকদার কি? এই আয়াতে কারিমার তাফসীর আরেক আয়াতের মধ্যে ওয়া রাব্বাকা ফাকাব্বির, तेरे रब की बड़ाई बयान करते रहो, তুমি তোমার রবের বড়াইত্ব বয়ান করতে থাকো শুরু নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। সুবহানাল্লাহ। বাজিয়ে বলল হুইয়া টুয়া কই बीबी के पास जब सोता है वो सुभान अल्लाह कहता है ना, दूसरा ड्यूटी भी है। एक बार सुभान अल्लाह पढ़ने वाला की अमल कितना हो गया। एक बार सुभान अल्लाह बोलছে नेक কত পাইছে, সাথে সাথে একটা হজের সওয়াব পাইছে। এবার বুঝছে, এতক্ষণ ঘুমও আসছিল। আল্লাহ 100 বার সুবহান আল্লাহ বললে 100 হজের সওয়াব পাওয়া যায়। আমরা কিন্তু 3 হজের সওয়াব পেয়ে গেছি। কত হজের সওয়াব পাইলাম? এর মধ্যে আবার যারা সুবহান আল্লাহ 2 বার কয়ে বলাইছে হেতা কত 5 বার হয়ে গেছে, 5টা হজের সওয়াব। জান্নাতে 5টা খেজুর গাছও তৈয়ার হয়ে গেছে। খেজুর গাছটা অনেক ছোট, মালাইনুন রাত, যেটা আমার চোখে কোনোদিন দেখি না। দেখছেন নি আপনারা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখছিল। কে? এটি কইলে তো ফ্যাস লাগে, কারণ কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, ঠিক আছে, কিন্তু ইশক যেটা আল্লাহর সাথে, ওটার মধ্যে কিন্তু ঢুকে না। ওটার মধ্যে ঢুকলে হাত ছিড়ব, ফাও ছিড়ব, কলবা আগুন লাগবো, মানুষে খারাপ কইব, এর লেগে সেদিকে ঢুকে না। যেই ছেলে ফারকে ঘুরে বিয়া বাদে আরেক মাইয়ে লইয়া, একটা হয়েছে লুচ্চা, আরেকটা হয়েছে লুচুন্নি। আমি মিথ্যা বলছি বলেন? একটা কি আল্লাহ লুচ্চা কইলে আমি কি দুলাভাই কবনি, দুলাভাই ঠিক কি ঠিক না, লুচ্চার লুচুন্নি। যেই শিক্ষার মধ্যে লুচ্চা লুচুন্নি শিখায় ওই শিক্ষা হারাম। কি হুজুর বিচার করতে আইব কেউ আমার? वो कभी डरना नहीं, डरो तो एक अल्लाह को डरो। ভয় করবো কাকে? আঙ্গো ফাঁসার মধ্যে হাসিনায় বাঁশ দিত যায়, নিচে বাঁশ লইয়া ফলে গেছি ভারতে। আমার কথা না, নবীজির কথা। মান হাফারা বিরাল লিয়াখি ফাকাদ ওয়াকা ফি। তুমি যে আরেকজনের লেগে গর্ত করছো, ওই গর্তের মধ্যে তোমারে হাত আর লাগবো, নোয়াখালীর ভাষা, তোমারে ঢুকুন লাগবো। ঢুকছে না? ঢুকে না? মাইয়াও যায় না, চাইতো ফোলাও যায় না। আমি কইছি তোরে সাউন্ড লাগতো না, তুই ফেরাউনের মধ্যে কঙ্কাল হয়ে থাকবি। কি বানায় দিব আল্লাহ? কঙ্কাল বানায় দিব। কি বানাইব? কঙ্কাল বানাইব। ওলামাই কেরাম যে যেই টর্চারিং করছে জেলখানার আইগা, আল্লাহ ওনারে ছাইরা দিব, ওনারে 14 শিকির ভিত্তে হাঁটাই দিচ্ছে। কয় শিকির ভিত্তে? 14 শিকির ভিত্তে হাঁটাই দিছে। কয় আমি আশেপাশে আছি আমো, তো বাঙালি আইস না, তাড়াতাড়ি আয়।
তুই যদি আইতিতে ফলাই লিখা তোর নেতা নেত্রীরা ফলায় ধন লাগে তোর কারণে, তুই ফলাই লিখা এত সাহস 40 বছর ধরে ক্ষমতায় থাকবি, ঠিক কি ঠিক না? 40 বছর থাকবো, 17 বছরের মাথায় আউট, ঠিক কি ঠিক না? তাও ল্যাংড়া মশা দিয়া সরাইছে আল্লাহ, নবী প্রেমিক দিয়া সরাই নাই, বিডিআর হত্যা দিয়া সরাই না, ফোলা ব্যাংক কয়টা নামাই দিয়া কয়টা আউট কর, ঠিক কি ঠিক না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, এটা কোনো ইস্যু না, এটা কোনো কি না। আল্লাহ তোরে হরামু ল্যাংড়া মশা দিয়া, কারণ বালা মশা দিয়া হরাইতাম না। মানুষ বুঝে না যে আল্লাহর ধরা যে কত শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ বলে দুনিয়ার মুস্তানি, দুনিয়ার অহংকারী ওয়ে ছোড় দেবো। বানাইছে কি দিয়া? এক ফুটা নাফাক পানি দিয়া মিয়া মাটির থরে আই কি দিয়ে বানাইছে? নাফাক দিয়ে বানাইছে, আবার সডং সডং করে। নাফাক তাই ডাস্টবিন, নাফাক তাই বাথরুম। আসিলাম বাথরুমের মানুষ পবিত্র করছে আল্লাহ। কে করছে? পবিত্র করছে কে? আল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ। ঈমানের সাথে নামাজের সাথে যত জিকির করবেন তত পবিত্র হইতে থাকবেন। বিশ্বাস করেন, পরিচয়ের দিকে যদি তাকায় তাহলে আমার কোনো কি নাই, অস্তিত্ব। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না। এই পয়েন্টে বয়ান করলে কিন্তু রাত শেষ হয়ে যাব। লা তা'লামুনা শাইআ, আমি শুধু দেখাই দে। এই কড্ডার মধ্যে কি আছে বলেন? ক্যালসিয়াম। কি আছে? এটার মধ্যে কি আছে? ক্যালসিয়াম আছে, আছে না নাই? এই জায়গাতে আছে, ফায়ে আছে, টাকনুতে আছে, হাঁটুতে আছে, গেডিতে আছে। দেখেন প্রত্যেকটা জোড়ার মধ্যে ক্যালসিয়াম ফিট করা। আমি শুধু একটা দিয়ে দেখাই, এটার যদি ক্যালসিয়াম না থাকে এটার ব্যাখ্যা করতে পারবেন? একবারে মরলে যে রুম সোজা হয়ে যায় এমনি থাকবে, এরকমও করতে পারবেন না। পারবেন? তাহলে সবকিছু ঠিক রাখতেছে কে? মুস্তানি করেন কার লগে? ফজরের নামাজ যে পড়ে না ও কুত্তা মুস্তানি দেয়। কি গিলাগিলি করবেন হাইয়েন আমার লগে? আল্লাহ আমি কই না, যেটা ফজরের নামাজ পড়ে না এটা কুত্তা সুরের চাইতেও খারাপ। আল্লাহ খারাপ কাহিনী তার দুলাভাই কে মার উপর দুলা করবে। আল্লাহ যাকে খারাপ বলে তাকে দুলাভাই বলার সুযোগ আছে? চোরের লগে চোরের মোহাব্বত তাই ভালোবাসা, ডাকাইতের লগে ঠিকই ঠিক না, সুদ খাওয়াইনার লগে, দাড়ি কামাইনার লগে, খাড়িয়া মুতিনার লগে, বিড়ি খাওয়াইনার লগে বিড়ি খাওয়াই না, ঠিক কি ঠিক না? দাড়িওয়ালার লগে দাড়িওয়ালার ভালোবাসা, টুপিওয়ালার লগে টুপিওয়ালার ভালোবাসা, এই নেসপোজাক জামাওয়ালার লগে নেসপোজাক জামাওয়ালার ভালোবাসা, কোরআন শরীফ বলার সাথে কোরআন শরীফ বলার ভালোবাসা, নামাজির সাথে নামাজির ভালোবাসা, আল্লাহ ওয়ালাদের সাথে ডাইরেক্ট মাশূকের সাথে ভালোবাসা। আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে কে? আসতে কইছে যদি যদি ওনার আল্লাহ ওয়ালা তাহলে ওনার ক্ষতি না।
আল্লাহওয়ালাদেরকে কে ভালোবাসে? আচ্ছা, আপনি কি আল্লাহওয়ালা না? নামাজ পড়লে আল্লাহর ওলি হয় না? হয় না? হয় না? রোজা রাখলে হয় কি হয় না? সুদ খেলে মনে হয় একটু বেশি। হাসিনার আমলে সুদের বয়ান করছে, আরে হুজুরের মসজিদে ফিডে ফিডে বাইর করছে, জানেন খবর মিয়া? এরপর আবার হাসিনা কইতেন জান আপনারা, সেই দিন নাই রে নাতি হেন্দি গপ্পর গপ্পর খাইতি, আজ জীবন আইতার তো না, এটা মনে রয়েছে। এইবার আইলে হুজুর আইব ঠেললে মিললে, মনে রাখিস। 10 দিন সৌরার, একদিন গৃহস্থের, ঠিক কি ঠিক না? ঠিক নিয়ে আসলে তালেবান করে কত বছর জ্বালাইছে, এখন কি কয় জানেননি? আপনাদের সাথে বন্ধুত্বতা, তো তালেবানরা কয় আসেন, হাসিনারে যেন বাঙালিরা কয় আসেন, কি করেন? আসেন আসেন আসেন, আপনাদের এটা খাবার নাইব, এটা কি এটা করতাম না, ঠিক কি ঠিক না? তালেবানরা শুধু আল্লাহর আইনের উপরে রাষ্ট্র চালানোর কারণে আল্লাহ তাদেরকে সব খনিজ সম্পদ একের পর এক দিয়ে যেতে আছে। আমেরিকার ডলারের চাইতে তালেবানগো টাকার দাম বৃদ্ধি হয়ে যাইতে আছে। এতদিন হ্যাঁ করে কোনো স্বীকৃতি দেয় না, কিছু দেয় না, অনকা বন্ধুত্বতা বাড়তে চাই। চীনে কয় আমিও চাই, আমেরিকা কয় আমিও চাই, রাশিয়া কয় আমিও চাই, তো তালেবানরা কয় আসেন, অসুবিধা নেই। এগুলো কেউ স্বীকৃতি দিবে না। তোর স্বীকৃতির মধ্যে ওলামায়ে কেরাম তোকে স্বীকৃতির মধ্যে ডেলি 50 বার ফেসাব করে। আমেরিকা ব্রিটেন শয়তানের 2 ঠ্যাং, মুসলমানের উন্নতি দেখলে করে খালি প্যান প্যান প্যান, ঠিক কি ঠিক না? শয়তানের কাম কি প্যান প্যান করা। মশা যদি ব্যান ব্যান করে এরম জোরে থাপড় দেয়, নিজের কানও দিছে না কোনারও দিছে কইতে পারে না, ঠিক কি ঠিক না? মশা কয় থাপড়টা দেয় চলে, কিন্তু ডলার আছে দেয়, এটা একটু খারাপ লাগে। ডলার পরে আর কিছু দেয় না। তো তালেবানরা থাপড়ও দেয়, ডলারটা দেয় একটু মজবুত করে। ডলারটা কি দেয়? একটু মজবুত করে দেয়। রাশিয়া ঢুকছিল, আমেরিকায় ঢুকছিল, এরম মাইক দিছে কুত্তার মতো খালি করে ভাগছে। যতটি গাড়ি আনছিল 5 কোটি টাকা দামের, 2.5 কোটি টাকা দামের, 1.5 কোটি টাকা দামের, সব দখল করে মাটির তলে ফিরে রাখছে তালেবানরা। অনেকটার পর একটা উঠাইতে আছে, ব্যবহার করতে আছে, গণিমতের মাল আনছিল। হ্যাগো কামের লেগা লাগছে তালেবান গো কামে, হ্যাগো গাড়ি দিয়া মুসলমান মুস্তানি করে, এটাও বুঝতো না দুনিয়ার মানুষ। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যাঁ হাম वतन है, সারা জাহাं হামারা। ডক্টর ইকবাল মরহুম কত বছর আগে কয়ে গেছে। পাওয়ার তো হইল মুসলমানের। পুরা বিশ্বে যারা জীবিত আছে, হিয়াল কুত্তা বিলাই বদমাইশ যা আছে, ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আবল তাবল যা আছে, সব বাইসা রয়েছে একমাত্র নামাজির সেজদার কারণে। কার সেজদার কারণে? নামাজি। তা আপনি যে ফজরের নামাজ পড়েন না, আপনি শয়তানরে খুশি রাখেন, আল্লাহরে কষ্ট দেয়, আবার কয় আমার কোফাল। আমি কে তোর কোফাল খালি জুতার বাড়ি, কির বাড়ি? জুতার বাড়ি। তুই আল্লাহরে কষ্ট দেস, আবার কুফাল। আল্লাহ কয় যেই কুফালটা আমার কুদরতি পায়ে লাগবে তার জিম্মাদার আমি নিয়ে নিছি, আমি হয়ে গেছি। জিম্মাদারি কারে দিবা? শয়তান রে। ওই কুত্তার নজর সব সময় পায়খানার দিকে। কোন দিকে? কুত্তার নজর পায়খানার দিকে। আমি কোথায় যেটি মন্ত্রী মিনিস্টার হয়, এটি কুত্তার নজরের তো খারাপ নজর। আন্ডারগ্রাউন্ডে টাকা পাকা চায় 21,000,
বিদেশ যায় বাড়ি করে আমগো টাকা দিয়া মুস্তানি করে, ওনার দেশে থাকতে পারে না, কয় বিএনপির লোকের সমঝোতা চাই। যারা একটু শক্তিশালী কয় এলাকার ওই ভাইয়ের লোকের সমঝোতা চাই। তুই আল্লাহর লোকে না সমঝোতা করবি? মিয়া, মমিনের সমঝোতা হয় কার সাথে? এটি কি মমিন? কয় আমার ভাইয়ের নামে তো মমিন। কি বুঝাটা বুঝছে? ওই কুত্তার নজর পায়খানার দিকে। কুত্তার নজর কোন দিকে? পায়খানার দিকে। ঠিক কি ঠিক না? যেটা সুদ ঘুষ খাইছে নিজে, এটা নিজের আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ, এর চাইতেও বেশি গুনাহ। জান্নাতে যাইব গিয়া আমেরিকায় ঢুকতে পারে না, জান্নাতে যাইব কতক্ষণে? রাশিয়াও ঢুকতে পারে না। এখান কি ডারে কেউ নিত সানা, কেউ নিত সানা মিয়া, একের বিশ্বের কেউ নিত সানা। এটা ডাস্টবিনের ময়লার চাইতেও খারাপ হয়ে গেছে মিয়া, এটা কেউ নিত চায় না। মুদি এক ডাস্টবিন, ফাইসে আরেক ডাস্টবিন, দুটোটা মিল্লা খিচুড়ি খিচুড়ি। বদমাইশের জাত। 17 বছর জ্বালাইছে করে, আর আমরা মত পর্যন্ত খোঁচামো। এটা মনে রে, কতক্ষণ খোঁচামো? মত পর্যন্ত খোঁচামো। যদি আল্লাহ খালি কিয়ামতের ময়দানে হাজির করে, আমি কেমন যে আল্লাহ বাম পায়ে জুতাটা দিয়ে দুটা বাড়ি দিতাম একটা সুযোগ দিয়ে। মধুপুর পিসা হুজুরে ডাইরেক্ট গুলি করছে। যেদিন গুলি করছে আমি কইছি হুসেনার ক্ষমতা শেষ। হুসেনা তো বুঝেন, হুসেনা তো শেখ হাসিনা কুট্টা হুসেনা। আমি একদিন কইছিলাম যদি আমার অ্যারেস্ট করতে আইস তাই পুরা দেশ আগুন জ্বালায় ছাড়িয়ে দিয়াম। শ্যাম তোর কত শক্তি আছে আমি জানি। জালিমের বাচ্চা জালিম, জাতির ফোতা। মধুর পিসাবুজু যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম লিখছে, হ্যাঁ এই দেশের তো হুঙ্কার দেয়, কইলে এটার বিচার করা হবে। আইস তুই, আইস তুই। বহুত কষ্টে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে সাইজ করছে। কি দিয়ে সাইজ করছে? নমরুদ্দার নাকি দিয়া যখন ল্যাংড়া মশা ঢুকে দিছে, তো নমরুদ্দার করে এরপরে মাঝে মনে করছে মিরগু ভাই উঠছে, তো যাই জুতা দিয়ে বাড়ি দিল। একটু একটু ভালো লাগে, একটু একটু কি লাগে? ভালো লাগে। অকারুজ্জামান নিজেও বাচ্চা, আমরাও বাঁচাইছি। ঠিক কি ঠিক না? বেচারার একটু সমস্যা না ম্যাডাম, আর কারবার হইতো না। একটু পরে কিন্তু আড্ডিও পিজ্জা পাইতেন না, গোস্ত তো বড় কথা, আড্ডিটাও পাইতেন। আল্লাহর ধরা শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। শক্ত ধরা কার? শক্ত ধরা কার? শক্ত ধরা কার? এই কথাগুলি বলার কারণ আছে। আপনারা যারা সামনে ক্ষমতা আইতে চান একটু বুঝা হইন না আইন। কি করার লাগবো? বুঝা হইন না আইন। যদি লটস পাইব আমার আগেরটার মতো, তো ওই জুতার বাড়ি আবার শুরু হয়ে যাবে। ঠিক কি ঠিক না? যে ক্ষমতা আইবেন বুঝা শুন না আইন। ঠিক কি ঠিক না? এক মুমিন আরেক মুমিনের কি? আল মুসলিমু আকুল মুসলিম। একটা কুত্তারও যদি আগে ঢিকলা দিতাম, আমরা দেখছি আমাদের অল্প বয়স যখন মুরব্বীরা কইতো এই তোরে কি এটা অন্যায় করছে, কি লেখা ঢিল দিতি। আর আপনারা মানুষ মাইরা ওই লাশের মধ্যে আগুন ধরাইয়া দেন। এরপরে আবার আওয়ামী লীগ এই দেশে কথা কস। আবার আমাকে কিছু হুজুর আছে লেয়াজু করে, লেয়াজু করে একবারে বোতল দিয়া পেট্রোল ফাঁসার মধ্যে আগুন ধরাই দিয়ে একবারে বোতল দিয়ে ঢালিয়ে দিয়াম, কইলাম দিয়া হান্দায় দিয়াম একবারে। ইন্নী আখাফুল্লাহ। আমরা
ভয় করি কারে? ভয় করি কারে? আল্লাহরে যদি ভয় করেন, ফজর নামাজ কাজা হয় কেমনে? কেমনে কাজা হয়? দেখবেন আজান দিলে কিছু মানুষ মসজিদের কাছে দেয়, যখন আজানটা দেয় দেখবেন মসজিদের তো শরীর অন্য জগৎ যাই যাই না। তার মানে ওই চৌরাস্তার ভালোবাসা। কয় রাস্তার? একবার বিয়ে করছে, আর তো বিয়ে করে কয় তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি। চৌরাস্তার দাঁড়ায় মনে করেন আপনি সৌমনি চৌরাস্তায় নোয়াখালী, ভালোবাসি তো ভালোবাসি। তার বউর ভাইয়া কি হালাও কার হমন্দিও কায়া দেহে, আরে দুলাভাই তো আমার বোনের কত ভালোবাসা, আরে চৌরাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভালোবাসে। কি করে? চৌরাস্তার মধ্যে দৌড়ে দৌড়ে ভালোবাসে। অনেক রাজ্যের ওয়াজ কিন্তু ভাল লাগতো না, যেগুনের বালা না লাগবে হেগুন তো যাইব গিয়া, হেগুন গেলে আমি ভালো আওয়াজ করবেন, বুঝছে না? বালা ওয়াজও আছে, মিডিয়াম সাইজেরও আছে, আছে না? না তো চৌরাস্তার ভালোবাসা। কয় রাস্তা? তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি। বইনিরে যায় কয় বইন গো তোমার এইরকম ভালোবাসা। কয় কে রে ভাই? কয় দুলা গাইয়ে। চৌরাস্তার ভালোবাসা দুলা গাই, দুলা গাই। বুঝলেননি? আমরা যে হাসিনা ভালোবাসছে, দুলা গাইয়ের ভালোবাসা। তাহাজ্জুদ পড়ে, আরে বাপরে বাপ। আরেক মন্ত্রী এক তাহাজ্জুদ পড়ে। ওই হারামির বাচ্চা, তুই হেতির লোকে না হইলে কেন যাচ্ছ? তাহাজ্জুদ পড়ে। চোরের ঘরে চোর। দুলাভাইরে ভালোবাসে কোনানো? চৌরাস্তা। হায় রে চৌরাস্তা। বইনে কো আচ্ছা চৌরাস্তা তুমি ভালোবাসে। ফুরান জুতা লইছে 2 জোড়া, আর ঠুন্ডা ভিসা একটা লইছে। ঠুন্ডা ভিসা বুঝে এলাকার মানুষ, যেই ঝাড়ু দিতে দিতে ক্ষয় হয়ে গেছে, এটারে কয় ঠুন্ডা ভিসা। আরবি আর একজন ঠুন্ডাটা শুনতে ভালা, ঠুন্ডা ভিসা। ওরে জুতার বাড়ি আর ঠুন্ডা ভিসা দিয়ে গুতা ভালোবাসা হাঁটাইতে আছে। প্রথম দিছে লাতির লোকে গেছে পইরা। আল্লাহ কয় আজান দিলে মসজিদের তে ঘুরে যাস গিয়া, তুই যখন জান্নাতের ফাঁসে যাইতে চাইবি, ফেরেশতারা ওই ঠুন্ডা ফিসার ভাও দিয়া দিব লাতি, তুই পড়ে সব যাইব শেষে। हुस्न सूरत ने तुझको, हुस्न जाहिर ने तुझको धोखे पे ढाला। প্রকাশ্য সুন্দরে আমরে পাগল করছে। এটা কে কয়? ডক্টর ইকবাল। हुस्न जाहिर ने तुझको धोखे पे ढाला। কয় প্রকাশ্য সুন্দরে তোরে পাগল করছে, পাগল কইরা ফারকে ঘুরায়, পাগল কইরা কেলামুড়ার ভিত্তে ঘুরায়, পাগল করে সেঙ্গা মুড়ার দিকে ঘুরায়, পাগল করে ঘেরে ফেরার তলে ঘুরায়। যখন বুড়ে যা বুढ़े पैने आकर तुझको क्या क्या सिखाए। যখন বুড়ে যাবি, যখন হাত লাগতে পারবি না, পাও লাগতে পারবি না, তখন বুঝবি জওয়ানি কত স্বাদের ছিল। জওয়ানি আমারে পাগল করে আমার ঈমান নষ্ট করছে, আর বুড়া কালে আল্লাহর আযাবের ফিদা খাওয়া শুরু হয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর ভালোবাসা শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে। আগে ভালো করে বুঝছেন কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজের মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার রাখছেন, কয় এই এক ওয়াক্ত নামাজের কারণে আমি আল্লাহ তোকে আরো 4 ওয়াক্ত পড়ার তৌফিক দান করি। সবসময় কোন নামাজের সময় উঠতে কষ্ট হয় বলেন? ফজরের নামাজ।
কয় যতটুক কষ্ট করে আমার কুদরতি পায়ে সেজদা করবি এর চাইতে কোটি কোটি গুণ বেনিফিট আমি তোর জন্য ব্যবস্থা করে রাখছি। আল্লাহর বেনিফিট ছোট হয়, ঠিক না? আমি তো কইছি রাত শেষ হয়ে যাবে যদি শুরু করি। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত দেখছেননি কোনোদিন? বর্তমানে ডক্টর ইউনূস সাহেব অনেক টাকার মালিক। যদি আল্লাহ টাকা দিয়া জান্নাত বিক্রি করে ডক্টর ইউনূস সাহেবের লেগে আমরা কিনতে পারতাম না। আসেনি আমগো টাকা? আল্লাহ বলেন আমি জান্নাত বিক্রি করি কালিমার মাধ্যমে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের মাধ্যমে বিক্রি করে? কালিমার মাধ্যমে। দুনিয়ার সব মানুষ সিধাও যদি হয়, যদি সাদা সামার মাইয়া দেয় তেরম করে সিধা। খন্দকের যুদ্ধে সিধা করবে ফড্ডা ফরজ হয়েছে, এটা তো জানেন। ওই মাইয়াকে ফাঁসার কাপড়টি যখন তুফান হয়ে গেছে তো সিধাটি নেরম করবে, তখন তা করবে কি ফর্দা ফরজ হয়েছে, ঠিক না? এগুলো ফর্দা ফরজ হয়েছে। ওই সময় প্রথম দেখা করলো কি ফর্দা ফরজ আসেন না, যখন দেখছে বেটি ঈদের কাপড় টাপড় তুফান হয়ে গেছে তেরম করে, ফর্দা ফরজ হয়েছে, বুঝছেন? এখন কিছু মানুষ আছে সাদা চামড়া দেখলে কুত্তার মতো খালি পিছিয়ে পিছিয়ে হাঁটতে থাকে। অনেক ফুলা আছে, পুরা রাত মোবাইলে কথা কইব আর মোবাইলে খানকি একটা দেখলে নিষেধ জাগাচ্ছে ব্রেক। তোর ফাঁসার মধ্যে মৌতের সময় মোবাইল বান্ধা দেওয়া হইব, সাইজ কত সার। जब जवानी ढलेगी पछताएगा तू। ডক্টর ইকবাল কয় যখন তোর জওয়ানি শেষ হয়ে যাইব খালি পস্তাইতে থাকবি, ওষুধ দেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে নি। এই যে হাসিনারে কয় ডক্টর ইকবালে, নেতানিয়াহুরে কয়, আমেরিকার কুত্তাডারে কয়, আমেরিকার কুত্তাডারে কয়। কে কয়? জমি খা গে নৌজওয়ান কেসে কেসে। আমি জমিন তোর মতো অনেক জওয়ান খাইয়া লাইছি, অনেক পিছের ঠ্যাং সামনের ঠ্যাং বুড়া ঠ্যাং জওয়ান ঠ্যাং খাইয়া ফেলাইছি, আমার কোনোদিন কৈফিয়ত দেওয়া লাগে না। মাটির ভিতরে হান্ডাইবেন নি আপনারা? না, আসতে কইছে, ঢুকতো না মনে থাকিয়ে যাইব। হাসিনা যখন 40 বছর থাকিয়ে যাইতে চাইছিল একবারে, তারা ঘুরে থেকে যাইব। থাকবেন নি কেউ? কে কে মরবেন দেখতেই যান না, সবাই মরবো, চরইলেই না দাঁড়াচ্ছে। যে সোম চুরি করতে যায় হ্যাঁ কি বাসার নিয়ত করে জানি নিয়া কি করে যায়? কয় ফিডা খাইলে খাইছি, ফিডা খাইলে খাইছি, তারপরে তোরে আমি পাইছি, তোরে আমি পাইছি। কি পাইছে? হয়তো স্বর্ণের চেইন একটা, নইলে টাকার বান্ডিল একটা, এই তো, এই ছাড়া তো কিচ্ছু না। কোন নেককার বান্দা এবং নেককার বান্দি যদি সেজদায় যায়, আল্লাহ তাআলা বলে সে ডাইরেক্ট আমার সাথে কথা বলার সুযোগ হয়ে যায়। কার সাথে কথা? আল্লাহু আকবার। শুনবেন নি আপনারা? কে জানে? আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, উনি 40 বছর তেতুই গাছের গর্তের মধ্যে বসে আল্লাহরে ডাকছে। কত বছর? বাইজিদ বোস্তামি 34 বছর এইভাবে। বুহারি কালান্দার ফানির মধ্যে দাঁড়ায়, এইভাবে সাগরের মধ্যে দাঁড়ায় 12 বছর কাটাইয়া দিছে। শুধু আল্লাহ বলছে যে, আল্লাহ বলে বুয়ালি তোর ডাক আমার পছন্দ হয়েছে, তুইও আমার দিকে তাকায় থাক, আমিও তোর দিকে তাকায় থাক। 12 বছর। কয় বছর? 12 বছর। কয়দিন আল্লাহরে ডাকছেন?
আচ্ছা মাগরিব পরে সবক আদায় করছেন? সব তো মৌলভী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, ওয়াজিন সাহেব। আল্লাহ তাআলা কি আমাদেরকে সবক দেয় না? মাতের নাকি লেগে আল্লাহ সবক দেয় নাই? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি করে আমারে স্মরণ কর। মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেটা জিকির করে এটা হইল জিন্দা দিল, আর যেটা জিকির করে না এটা কি? আপনারা মনে করেন রু গেলে মরে, আমরা জানি কি রু গেলে? আচ্ছা রু কি একবারে চিরতরে আল্লাহ নিয়ে যায় না আবার এটা দিব উঠাইব? মামকিন না কিনে সময় দিব কি দিব না? তাহলে একটা স্থানে না পরিবর্তন করতেছে, কিন্তু সবচাইতে বড় মুর্দা হইল যে আল্লাহর জিকির ব্যতীত থাকে। ওই যে ঠিক 2-3 জনে ওয়াজ নিব ভান্ডই নাই মিয়া, আইসে খাইলে হাতে যাইব, খাইলে হাতে বাজারে যাইতে হইলে ভান্ড লইয়া যাওয়ার লাগে, আর কিছু নিতে হইলে ফজরের নামাজ দিয়া দিন শুরু করন লাগে। কিছু নিতে হইলে কি লাগে? ফজরের নামাজ দিয়া দিনে শুরু করন লাগে। আল্লাহু আকবার। আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি 40 বছর তেতুই গাছের গর্তের মধ্যে বসে আল্লাহ ডাকছে। 40 বছর আল্লাহ 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 আল্লাহ। 40 বছর। কোন সময় কোন সময় এশার নামাজ আদায় করছে, এশার পরে জিকির শুরু করছে, ফজর পর্যন্ত আল্লাহ আল্লাহ। মুয়াজ্জিন না আজান দিয়ে লাইছে, গরম হয়ে গেছে নিজের উপরে। কি লেখা গরম হয়েছে? কইরে আব্দুল কুদ্দুস আজান দিয়ে লাইলো মুয়াজ্জিনে, কি ডাকা ডাকলি আল্লাহ রে, এখনো মাথার মজক গইলা জমিনে পড়লো না। মজক গইলা জমিনে পড়লো না। আর আমাদের হয়তো সিকুর একটা দিলে এত এরম করে কা, এত এরম করে কা। বান্দরের বাচ্চা, এই বেড়া তোর বইনে যে আরেক বেড়ার লগে হাঁটে হেসুম দিয়ে কিছু কস না। কিন্তু শরীর লুচ্চার গোষ্ঠী অগল হেসুম কই থাকস। তোর ফলা যে নামাজ পড়ে না হেরা দিয়ে কিছু কস না, হেসুম কই থাকস। কয় চিৎকার পাইছে কই, তুই কয় কিতাব পড়ছ লইয়া দেই। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া জান্নাতুল বাকিতে দইয়া বাইরে গেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের থেকে চিৎকার দিয়া মসজিদে নববীর বাইরে যাই ভাবে গড়াইতে গড়িতে আহ বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কয় ভাইছে কই কিতাব সজ্জা নাও তো পড়ে না, খালি সমালোচনা। ইচ্ছাকৃত কেউ চিৎকার দিলে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোরা যেসব সক্কা কয়নি হুজুর না কয় না। আমি দেখছি গোল কয়ে যে সেগানি দিচ্ছে, সেগানি লোকে মারু আপনি ছিঁড়ে গেছে, জিনিসপত্র বাইরে গেছে, এরকম দেখছি আমি। এসব কইয়াছিলি। আবার দেখেন ভোটের সময় ওই যে নাচতে নাচতে ডুঙ্গি ভরে যায়, পড়েনি কিরে এসব কই থাকস তোরা? 500 টাকা, 500 টাকায় চিৎকারে না। একটা শব্দ বুঝে না কোরআন শরীফের, একটা শব্দ বুঝে না হাদিস শরীফের। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ সব সময় থাকে। আমি দলিল দিয়ে যাবো, প্রমাণ দিয়ে যাবো, আমনে দিয়েছে
অন্যটি বাদ। আপনি শুধু ফজরের পরে এরশাদ পর্যন্ত 40 দিন মুরাকাবা করেন, যদি ফেরেশতা আপনার লগে মুসাফানা করে আমার কান আপনি কেটে দিবেন। খালি বিরোধিতা বিরোধিতা বিরোধিতা। हर वली रूह किश्ती बाशनास, हर वली रूह किश्ती बाशनास, सोहबत ई खल्क रातू फाशनास। আল্লাহর ওলিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো কয় তুমি কিস্তির মধ্যে উঠো আর মদিনার রওজাতে যায় শামিল হয়ে যাও, শামিল হয়ে যাও মদিনা ওয়ালার সাথে। আল্লাহ কষ্ট হইলে কন আমি দোয়া করে দিই। চলবে চলবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ভালোবাসা হবে তো আমার মাশূকের সাথে আমার ভালোবাসা হবে। কার সাথে? আমি হইলাম আশিক, আল্লাহ হইল মাশূক। বউয়ের গলার ধরে কান্দে, হারে তোমার দিয়ে কেমনে ভিতর যাও, বউয়ে কান্দে, হারে তোমার দিয়ে কেমনে থাক। শুধু নাবির নিচের ভালোবাসা, ইহা কি নেই, দিলের ভালোবাসা না, নাবির নিচের ভালোবাসায় দুনিয়ারে ধ্বংস করছে। আর এই ভালোবাসায় আরশের মধ্যে চক্কর মারা শুরু হয়েছে, আরশে আজিমে চক্কর মারা শুরু হয়েছে। बज़ाहिर बा मर्दम नशिस्ता, बज़ाहिर बा हमा मर्दम नशिस्ता, बबातिन नज़ हमा खातिर गुज़िश्ता। अल्लाह अल्लाह। মানুষ আল্লাহরে চিনল না। আল্লাহ বলে বান্দা প্রথম ডাক তোর, তুই যদি নামাজওয়ালা জিকির করস, রোজাওয়ালা জিকির করস, বিবি পর্দাওয়ালা জিকির করস, হালাল গেজা জিকির করস, এই মেড ইন মদিনা সুন্নতওয়ালা জিকির করস, প্রথম ডাকটা আমি তোকে দিয়ে দেওয়াই। তারপরে আর আমি তোকে কষ্ট দেই না, আমি তোর জবানে বসে আমি আল্লাহ আল্লাহ করতে থাকি। এই জবানে কে থাকে? আল্লাহ। তুই সারাদিন মিথ্যা কথা কস, তুই আল্লাহরে ভাবি বেড়া তোর জিব্বার মধ্যে, এই বেটা ভাড়া খাবি। তুই সুদ ঘুষ খাস, তুই আল্লাহরে ভাবি। তুই হুজুর করবে আঘাত করস, তুই আল্লাহরে ভাবি। কুত্তার লগে কুত্তা মিলব, সুরের লগে সুর মিলব। কি করেন না? মিথ্যা বলতে আসি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহরে খুঁজে বহুত মানুষ আছে, শেষ রাতে ঘুমায় না, কো মাসুক কই তুমি, আমি তো আইছি। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आज। अल्लाह अकबर। সন্তান বাপের ডাকে, বাবা সন্তানের ডাকে, আশিকে মাসুকের ডাকে, এ মাসুক আইও না আমার ভিতরে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমার আমার আমি একটু তন্দুর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন না, আমি আপনার দেখতে চাই। ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই দৈনিক 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন, 3 লক্ষ বার আল্লাহ 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 জিকির করতেন। কতবার? মোট কয়লা কইল? 4 লক্ষ বার
আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ আছে, দৈনিক 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়ে, 1 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করে, প্রতি সপ্তাহে নবীজির সঙ্গে মোলাকাত করে, আল্লাহর সঙ্গে কথা। আল্লাহু আকবার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম 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 সালাম। জান্নাতে ঢুকাইব, কয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যেখানে তোমার চিরদিনের শান্তি, ওই জান্নাতে তুমি প্রবেশ করো বান্দাবান্দি। জান্নাতে যাইতে চান? যাইতে চান আপনারা জান্নাতে? কেমনে? চুরি করিয়া, সুদ ঘুষ খাইয়া, কুত্তার রূপে বিলাই ফালাইয়া, বিলের রূপে কুত্তা ফালাইয়া। 1 নম্বর আমল ডক্টর ইকবাল মরহুম দিছে, দিল সাফ কর নেক আমাল কর। 1 নম্বর দিলকে পরিষ্কার কর। কি করতে কইছে? দিল পরিষ্কার করো, নেক আমল করো। কি আমল করতে কইছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করে, তাদের কিসের চিন্তা? তাদেরকে হর ওয়াক্ত 24 ঘন্টাই জান্নাতুল ফিরদাউস তাকে সুস্বাগতম জানাইতে থাকে। আল্লাহ 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 আল্লাহ। আমি দেখছি নিজে, যাদেরটা দেখছি আমি, জিকির করে, জিকিরের সাথে সাথে ঘাস পর্যন্ত আল্লাহ আল্লাহ করে। হুজুর, আমার একটা রাজহাঁস ছিল, এটা উমে পড়ছে। আপনারা কি বলেন? ওই যে বাচ্চা দিতে, ডিম পাড়তে বসে, বাচ্চা হওয়ার জন্য উমে বসে, কয় না? উমের মধ্যে পড়ছে। আমি ওয়াজতে গেছি, আমার বিবি আমার নিয়ে গেছে, কয় আইয়েন আইয়েন। যাই দেখি ওই হাঁসটা হাফসে তোমার আল্লাহ 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 জিকির করতে আছে। এই হুজুর 2 মাস আগে একটা মুরগি, যা রাতানি বলেন তারা, বেড়া মুরগি যেটা, রাতা মুরগি জবা করতে গেছি, আমি ধরছি, আরে কয় আল্লাহ। এর ভাবে 5টা না 7টা ডাক দিছে, আল্লাহ। এই এমনে আমি যেভাবে বলতেছি ঠিক এমনে, আল্লাহ আল্লাহ। আমি আমার বিবির বলি, তাড়াতাড়ি ছেড়ে দাও। এটা জিকির করে, এটা মা শুক্রে রাজি দেয়। যখন 3টা বাজে হুজুর, এটা প্রতিদিন আজান দেওয়া শুরু করে, কুকুরুত কুকুরুত শুরু করে, কয় সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর মুরগি শুধু বলে সুবহুন কুদ্দুসুন, বলে কি বলে না, উড়ে দেয়। আল্লাহ আল্লাহ। কোরআন শরীফ বুঝলেন না? ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে, সব কিছু কাকে ডাকে? আল্লাহ। এটাই তো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद की मैं खाने में है, दोनों आलम की हकीकत एक ही पैमाने में है। আল্লাহর নামের মধ্যে কি মজা! সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া জিকির শুরু করো। আমি মজা পাইছি তো পাইছি, 40 দিন আমল করার পরে দোনো হাতের তালুর মধ্যে আল্লাহর দোনো জাহান পাইছি, জান্নাতও পাইছি। আল্লাহ আকবার। দুনিয়াতে কি হয় সেটাও পাইছি। দেখেন, বুঝে না তো সিলে কি লাভ হইব? নেওয়ার মতো ভাণ্ড লাগে মানুষের। 1 নম্বর ঘি সবাই খায়, 2 নম্বর 1 নম্বর দুধ কি সবাই খায়? খাইলে সহ্য হয়নি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর সাথে আমার সাথে মালিকানা সম্পর্ক।
কি সম্পর্ক? মালিককে একটু জোরে কম ভাই, আপনাকে এই সংবঙ্গার কাছে ভাল লাগে না। মালিককে দৈনিক স্বীকার করে ছাড়ে, মালিক ইয়াউমিদ্দিন। নামাজিদের কি দিয়া স্বীকার করে ছাড়ে, ছাড়ে কি ছাড়ে না? দেখেন আবার কি কয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসল অর্থটা কি কিচ্ছু বুঝলাম না। তুমি আমার রব, তুমি আমার সব। বলেন, তুমি আমার রব, তুমি আমার সব। আমার রবকে, আমার সবকে, আমারে পালে কে, আমারে দেখে কে, চোখের আলো দিচ্ছে কে, সূর্যের আলো দেয় কে, বাতাস দেয় কে, আঙ্গুল চালায় কে, হাত চালায় কে, বেরেন ঠিক রাখলো কে? अल्लाह। मैंने तो भूल गया अल्लाह को। अल्लाह ने फरमाया तू मुझे भूला था बंदा, मैंने नहीं तुझे भूला। তুই আমার ভুলতে পারিস না, আমি আল্লাহ তোকে ভুলি না। আল্লাহ কি করেন না? ভুলেন না। আল্লাহ বলেন আমি যদি তোকে ভুলতাম তোর চোখের আলো থাকতো না, হাঁটতে পারতি না। আমি যদি তোকে ভুলতাম তোর এই পাও দিয়া হাঁটতে পারতি না। আমি যদি তোকে ভুলতাম এই হাত দিয়া লোকমা উঠে কোনোদিন খানা খাইতে পারতি না। সব কিছু ঠিক রাখছি বন্দা, জবানটা ঠিক রাখছি যেন এই জবান দিয়া তুই জান্নাতের সর্বোচ্চ স্থান পাইয়া যাস। এই জন্য নামাজওয়ালা জিকির করবি, জান্নাতের সর্বোচ্চ স্থান তোরে দিয়ে দিন। জিকরান কাসীরা কেন বলছে? এটা তাফসীর কোন হুজুরে কি জানেন, আমি জানি না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে শুধু আফসোস করবে আল্লাহ একটা ডাক কেন বেশি দিয়ে আসতে পারলাম। এই যে কুতুবুল আলম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনারে মানুষ এত ভালোবাসে কেন? ওনার এত ভালোবাসা কেন? থানভী রহমতুল্লাহ আলাই সহ ওই সময় যত বুজুর্গানে দিন ছিল সবাই বলে সবাই আল্লাহওয়ালা, সবাই আল্লাহরে ডাকছে, কিন্তু বাঙালি ইব্রাহিম ने अल्लाह को ज्यादा बुलाया था। সবাই আল্লাহরে ডাকছে কিন্তু বাঙালি ইব্রাহিম আল্লাহর একটু বেশি বেশি ডাকছে। এবং আমাদের 14 পুরুষ পর্যন্ত উনি আল্লাহর দরবারে কবুল করতে দিয়েছেন। মাত্র আমরা 5 সিঁড়ি চলে, আমি 4 সিঁড়ি, 14 সিঁড়ি পর্যন্ত কবুল করে দিয়ে দিয়েছে। আল্লাহ 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 বুঝবো নি তুলে আরো 2-1টা কইটা। আল্লাহ আল্লাহর ওলিরা আরশে আজিমের মধ্যে নবীজির সঙ্গে একসাথে বসে মিটিং করে। বুঝবো নি জায়গার মধ্যে। আমি আপনাদের একটা কথা আবার বলি যে আপনারা যদি 40 দিন আমল করেন, আমি গ্যারান্টি দিলাম রশিদ আহমদ গাঙ্গুহির সামনে পাইবেন, হাজী সাহেব হুজুরের সামনে পাইবেন। 2টা মানুষের সামনে বেশি তাড়াতাড়ি পাওয়া যায় বাঙালিরা যদি জিকির করে। 1 নম্বর হইল হাফিজি হুজুর, আল্লাহু আকবার। কারি সাহেব তো অনেক পূর্বে, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই শুধু কারি সাহেব হুজুরের কথা কয়। উনি থানভীর খলিফা না, থানভীর কথা এতবার বলে না। তা আমার শ্বশুরও হাফিজির আদাল্লে খলিফা। 60 জন না কয়জন ওনার খলিফা, 50 জন বা 60 জন। সবাই ধরছে হুজুর আপনার পীরের ব্যাপারও তো এতবার বলেন না, কারি সাহেবের কথা এতবার কি লেগে বলেন। হাফিজি হুজুর চিৎকার দিয়ে কয় এরি ননু আল্লাহর লগে আল্লাহকে কথা হইছে। যারা যাইবেন গিয়ে 2-4 জন যান গিয়ে গেলে আজকের কথা নয় না, মানুষ যেন নাই। হাফিজি হুজুর আল্লাহর সাথে কথা হইছে। কোন অনুরা
আল্লাহর লগে আল্লাহকে কথা হয়েছে। আল্লাহ কয় হে মুহাম্মদুল্লাহ কারি ইব্রাহিম রে 800 বছর আগে ফাটাইতাম আমি, তুমি হেদায়েতের লাই জামানায় ফাটাইতাম। বুজুর্গ চিনতে হইব তো। আমাদের সাথে শালু লাগেন না বড় ফির, গরু খাওয়াই না বড় ফির, দাড়ি কামাই না বড় ফির, ঢোল তবলা বাজেন না বড় ফির। ওই ছোড় দো ভাই, নবীজি কোনদিন ঢোল তবলা বাজে জিকির করছেন এমন একটা প্রমাণ এন যত ওলামায়ে কেরাম আছে আমার দেন নাই। নবীজি মেহরাজে গেছে কি আনছে বলেন তো? নামাজ। তা আপনারা এমন ফিরের কাছে যান, আমার কাছে মুড়ি দিলে নামাজ রোজা লাগবে না, আছে না নাই? কয় কি কয় না? এদিন ফাঁসা বাড়ি দুটো দিয়ে বাইরাম দরকার না। নবীর নামাজ লাগছে হ্যাঁ নামাজ লাগতো না, ये क्या बात है? নবীর নামাজ লাগছে হ্যাঁ নামাজ লাগবে না। হ্যাঁ আসলে কি মুমিন না শয়তান? अगर सजदा करो तो एक अल्लाह को सजदा करो। कुरान शरीफ बुके लगाओ, चुमु खाओ। আল্লাহ বলে কুফর না শুধু আমার লাগি রেখে দিছি, এটা আমার কুদরতি পায়ে দিবি, দিতে দেরি তোর মাথা এবং ফিটে আমি হাত বুলাইতে দেরি হবে না। নামাজ नहीं समझा आपने। तुम्हारा सुखावा काबरा वासुमा काबा कबला गश्त दर दिल আচদারম জানতন। আমি মুতাওয়াজ্জু কাবার দিকে, কাবা মুতাওয়াজ্জু আমার দিকে। আল্লাহু আকবার। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের অর্থ কি? আমি আমার মালিকের সামনে জবা হয়ে গেলাম। কার সামনে জবা হলাম? একদিনও পড়ছেন ওই নামাজ? কবুল হয় না নামাজ? কেমন কবুল হইব? কবুল হইলে কি হইব? হুঁজনাল লাগে। আল্লাহু আকবার। সেজদার মধ্যে গেছেন, সর্বপ্রথম নূরের ঝলক দেখতে পারবেন। এটা দেখলে তো সহ্য করতে পারবেন না, দৌড়তে থাকবেন। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম যেটা হইছে এটা বসা থাকে জমিনে, তার রূহ আরশের মধ্যে চক্কর মারতে থাকে। মাসাওয়ায়ে আল্লাহ দিলা তু দূরে কোন। মাসাওয়ায়ে আল্লাহ দিলা তু দূরে কোন। दिल वहदत इश्क हक पर नूरे कुन। अल्लाह 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 ডাকতে ডাকতে যেই জবানে ডাকবি বন্দা, এটা তোর জবান থাকবে না, ওই জবানটা আমার জবান হয়ে যাবে। কার জবান? বানাইছে কে জবান? আল্লাহ বলে তুই আসিলি নাবাক পানির, আমি দুইটা নাম সমন্বয় তোরে পবিত্র করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির শুরু হলে বন্ধ হইব না। যেই কলমে জিকির জারি হয়ে যায়, এটা ঘুমাইতে গেলেও জারি থাকে, বাথরুমে গেলেও জারি থাকে, এটা বন্ধ হয় না। আল্লাহ বলে ওই কলমে আমি থাকি, আর কেউ থাকে না। জায়গা দিয়েছেন আল্লাহ রে মিয়া। গীবতের আড্ডা খানা, সকল ঘুরির আড্ডা খানা, হারাম খাওয়ানোর আড্ডা খানা, কলমটার নষ্ট করে ধুয়ে রাখছে। ভয় করবেন কাকে? আল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ। এক ফাগলায় শেষে দুইটা কয় মেরে তু পাশে হরদম লেকে মাই আন্দা হো পর দেবে নূরে বসিরা। হ্যাঁ চোখ কই আল্লাহর দেখতেন। এই মোবাইলের বেড়ি দেওয়ান না চোখ দিয়ে আল্লাহর দেওয়ান যাইতো না, জিনা করেন না চোখ দিয়ে আল্লাহর দেওয়ান যাইতো না। আল্লাহ আকবার যেই চোখ 24 ঘন্টা কাঁদতে থাকে, কলবে জাকির দে মুঝে और रोने वाली आँख दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहो तेरे रजा के वास्ते। अल्लाह हमारे कलम के আপনাকে ডাকনে वाला कलम বানিয়ে দেন, আমার এই দুই চোখ দিয়ে রোনা জারি কইয়া আপনার রাজি খুশি করনে वाला বানিয়ে দেন। এটা আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहो तेरे रजा के वास्ते। আরেকটা কঠিন, আল্লাহু আকবার। आए खुदा मुझको पिला वहदत का जाम, आए खुदा मुझको पिला वहदत का जाम, कल्ब मेरा बन जाए बैतुल हराम। ও মিয়া খানায় কাবার মধ্যে 24 ঘন্টা লাব্বাইকের ধ্বনি হইতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে লাব্বাইকের ধ্বনি হইতে থাকে। আল্লাহর ফাগুলে কয়, আল্লাহ আমার এই কলবটা আপনার নামের খানা কাবা বানিয়ে দেন, যেন 24 ঘন্টা আমার এই কলবে জিকির জারি থাকে। দস্তগিরি कीजिए मेरे खुदा, दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तुझसे कदम भी जुदा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই মালানা চোখ যদি ভালো হয় এনো ভাইয়া নবীজির দেখতে পাই। লা ইলাহা ইল্লাল্লাহ। চুল্লি কদ্দুর আছিল ওটাও দেখবেন। লা ইলাহা, আর সামনে বাড়লাম না আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই নাই নাই, আমার বিবিও নাই, আমার বাল বাচ্চাও নাই, আমার টাকা পয়সাও নাই, আমার অট্টালিকাও নাই, আমার ধন সম্পদও নাই, আমার মেম্বারিও নাই, আমার চেয়ারম্যানিও নাই, আমার মন্ত্রীগিরিও নাই, আমার প্রেসিডেন্টগিরি নাই, আল্লাহ আমি নিজেও নাই। আসেনি আল্লাহ ছাড়া কেউ। ইল্লাল্লাহ আছো শুধু তুমি, তুমি কে? আমার কলবে একমাত্র আল্লাহ আছে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 निकल जाए दम तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही आरज़ू है अल्लाह तुम्हार पदतले যেন আমার রূপে রয়ে যায় निकल जाए दम तेरे कदमों के नीचे এটা আবার থানভী রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদে কয় হুজুর আপনার পায়ের তলে যেন আমার রূপটা বাইর হয় निकल जाए दम तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही आरज़ू है যদি জিকির করতে করতে জান্নাত বের হয়ে যায় আল্লাহ বলে সাথে সাথে বলে ও জান্নাতের ফেরেশতারা আমার মেহমান আসতেছে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতে যাইতে মনে চায় না আল্লাহ আর কম যাইতে না রাত অনেক হয়ে গেছে একটু আগে দিলে আরো কইতাম বুঝতে পারছেন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত খালি সাদা সামনাটো গান আমি যদি জান্নাতি হই যখন বেহেশতি হুরের দিকে আমার এই চোখটা যাবে আল্লাহ আকবার তারে যেই শাড়ি পরানো হবে যেই উন্না দেওয়া হবে তার সৌন্দর্য আমার চেহারার মধ্যে এসে ফোকাস করবে কত সুন্দর কিতাবের মধ্যে লেখে নজর করবার এত সুন্দর করে বলে 500 বছর বেউস হয়ে থাকবে কত বছর বেহেশতি হুরের সৌন্দর্য দেখে কত বছর 500 বছর বেউস হয়ে থাকবো 500 বছর পরে যখন আল্লাহ জ্ঞান ফিরে দিব আমি যাইতাম না হুরেরা কইব কি এমনি তাপস লেগে থাকলে হইব কোনো ডিউটি নাই अल्लाह अकबर दुनिया में सब कुछ छोड़ के रब को राजी किया अल्लाह ने मेहमानदारी कराने के लिए मुझे भेजा দুনিয়াতে সব কিছু শেষ করছো আল্লাহ আপনাদের খেদমতের জন্য আমাদেরকে প্রেরণ করছে তাহলে আমাদের মেহমানদারি কোথায় হবে আমি কে করবো মেহমানদারি আল্লাহ 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 যারা জিকির করে তারা জান্নাতের মেহমান হয় যারা দান সৎকার করে জান্নাতের মেহমান হয় যারা নামাজ পড়ে জান্নাতের মেহমান হয় যারা তেলাওয়াত করে জান্নাতের মেহমান হয় যারা জিহাদ করে দ্বীনের জন্য জান্নাতের মেহমান হয় যারা দুরূদ শরীফ পড়ে তারা জান্নাতের মেহমান হয় যারা টুপি লাগায় জান্নাতের মেহমান হয় যারা দাড়ি লম্বা করে জান্নাতের মেহমান হয় মদিনার জামা লাগায় জান্নাতের মেহমান হয় জান্নাতের মেহমান হইতে রাজি আছেন কারা কারা রাজি আছেন আল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন 2 মিনিট 3 মিনিটের মধ্যে দোয়া দোয়া কারা কারা করে যাবেন নিয়ত করছেন সবাই করে যাবেন শুনেন আপনারা হইলেন গরিব এলাকার মানুষ নোয়াখালীর মতো কিন্তু আপনাদের টাকা টুকা নাই আমাদের এলাকা অনেক টাকা আপনারা যদি উজানিতে যান 26-27 ডিসেম্বর তো মারিন প্রতি বাড়িতে গরু জবাই করবো প্রত্যেকের মেহমানদারি করব। প্রথম দিন যত মানুষ যাবে যত লাখ মানুষ যাবে গ্রামে ভাগ করে নিয়ে আসবে সব মানুষের মেহমানদারি করবো তাও প্রত্যেক বাড়িতে গরু জবাই করবো তারা যত মেহমানদারি করে তাদের সম্পদ আল্লাহ বাড়াইয়া দেয় কারণ সাহেব এরম দোয়া করে গেছে আম্মু বাড়িতে যারা কাজ করছে তারা এখন কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিচ্ছে আল্লাহ কবুল করুক বলেন আমিন আমি 313 জন মানুষ এখানে চাই এই মাদ্রাসার জন্য 100 টাকা করে শুধু আমার হাতে দিবেন হাফিজ হুজুর টুপির মধ্যে লইতে তো আমার টুপিটার মধ্যেই দেন আমিও দিয়া লই আপনি লোকে হুজুরে আইসে আমার একটু আমিও 100 টাকা দিয়ে